আসসালামু আলাইকুম। আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? জি হুজুর। জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আছি হুজুর। আপনাদের তো পরীক্ষা আর বেশি দিন নাই। কেমন পড়তেছেন আপনারা? আমি আপনাদের প্রশ্নপত্র তৈরি করতেছিলাম এই যে এখান থেকে। অবশ্যই এটা দেখা ঠিক হবে না। হুজুর আমাদের একটু দাগায় দিয়েন হুজুর। দাগাই দিছি না গত সপ্তাহে? গত সপ্তাহে তো আপনাদের দাগাই দিছি আর জি কি। জি 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 দাগায় দিয়েছেন হুজুর। জি হ্যাঁ, ওগুলো থেকেই আসবে ইনশাআল্লাহ। আর এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব, এটা তো বাদ দেওয়া যায় না। এই জন্য আপনারা পুরোটাই পড়বেন, যেহেতু এটা আরবি ব্যাকরণ। সবগুলাই মোটামুটি গুরুত্বপূর্ণ। তার মধ্যে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই আপনারা মুখস্থ করবেন। আল্লাহ, তবে এত কঠিন কিছু দেওয়া হয়নি, সব সহজ। পড়লেই আপনারা পারবেন ইনশাআল্লাহ। কয়জন আসছেন আপনারা? 2 জন না 3 জন? তাহলে এক কাজ করেন, যেগুলো দাগিয়ে দিয়েছিলাম আপনারা, ওগুলো আপনারা পড়েন একদম শুরু থেকে। এই কিতাবটা একজন পড়েন আর বাদ বাকিরা শোনেন। আবার আপনি পড়েন, আবার তারা শুনুক, আবার তারা পড়ুক, আপনারা শোনেন, এভাবে তাকরার করেন একদম শুরু থেকে, এই যে প্রথম পাঠ। বুঝতেছেন না? উফ, একজন পড়েন, বাকিটা শোনেন। আবার দু একটা পর আর আপনারা আবার কেউ পড়েন পাল্টাপাল্টি করে। আমার কথা কি শোনা যায়? জি হুজুর। জি হুজুর। তো একজন পড়েন, বাকিটা শোনেন। আমরাত ভাই কোথায়? আমরাত ভাই পড়েন, আপনি পড়ান। কই গেলেন? ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। উনি মনে হয় কোথায় গেছে। আপনাদের আমানত মধ্যে থেকে ভাই। পড়েন। হুম, আমানত ভাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমানত ভাই যে বলতেছি, যেগুলো দাগিয়ে দিয়েছিলাম না, এগুলো আপনি পড়ান শুরু থেকে। মজিদ ভাই, পড়ানো তো যাবে কিন্তু ওই কিতাবের সাথে তো আমার কিতাব মিলে না। ও, আপনি তো দাগ দাগ দিছেন না আপনি? জি, আমি দাগ দিয়েছি, রাখছি, কিন্তু ওই কিতাবের সাথে আমার কিতাব মিলে না। ও, পড়ায় মিলে না নাকি পৃষ্ঠায় মিলে না? পৃষ্ঠাও মিলে না, আবার পৃষ্ঠা মিলে না, আর পড়ার ধরনও মিলে না। আমার পড়ার ধরন হচ্ছে অন্য সিস্টেমের, জিনিসই এক, সবই এক, পড়া এক, সবকিছু এক, আচ্ছা, কিন্তু কি একটু করা আছে। সাজানো ঠিক আছে বিভিন্ন। এটা আপনার এই এই কিতাব না, সহজ নামেবির না?
আমারটা নাহমির, কিন্তু এখানে যেভাবে আছে ওগুলো এটা সম্ভবত হচ্ছে ফার্সি, উর্দু ফার্সি থেকে তর্জমা করা। আমারটা কোনো সরাসরি একবারে আরবি থেকে তর্জমা করা। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে সহজ নাহমিরটা, এটা আলাদাভাবে সাজালছে আর কি, জি। সহজ করে। আর ওটা হয়তো বা ফার্সি থেকে তর্জমা করছে, বাংলাতে অনুবাদ করছে। তো এই পিডিএফ দেখে পড়ান। পিডিএফ ওপেন নাই। তা আমাদেরকে পড়া দেওয়া হয়েছিল, সবই ছিল, বাদ কোনোটা ছিল না। আপনি তাহলে আপনারটা দেখে পড়ান, বাকিরা ধরুক। আচ্ছা, আপনারা ভালো করে খেয়াল করে শুনেন, প্রথম থেকে পড়ান, একবার প্রথম পার্ট থেকে। আর আমি একটু প্রশ্নপত্র ফাঁকে তৈরি করি। হুম। আল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আমি কি প্রথম থেকে পড়বো? হ্যাঁ, হ্যাঁ, যেগুলো দাগ দিয়েছিলাম ওখান থেকে পড়তে থাকেন। কিতাবের এখন তো দেখতেছি না। এই তো কিতাব আসছে। শুরু করেন। ও কিতাব ওপেন হয় নাই। আমার এখান থেকে দেখতে পাচ্ছেন না? না, পিডিএফ ওপেন না, পিডিএফ ওপেন হয়নি। আমার এখানে স্ক্রিন দেখা যায় না নাকি? না, ওদের স্ক্রিন দেখা যায় না। এটা হ্যাঁ, ওদের এবার এখানে পড়া ছিল হলো, আসল কালেমা আমরা পড়ছি, এই যে, থেকে আবার মুরাক্কাব পড়ছি, জুমলাতুল ইনশিয়া, জুমলাতুল খাবরিয়া, ইসমিয়া। হ্যাঁ, জুমলা ইনশায়া 10 প্রকার। জি। এটা পড়েন। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের লাফসুন হচ্ছে দুই প্রকার। একটা আছে লাফসুনে মাউদু, আর হচ্ছে মুলহাম, মুহমাল, অর্থবহ শব্দ, আর হচ্ছে অনর্থক শব্দ। তো অর্থবহ শব্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুফরাদ আর মুরাক্কাব। আরবি ভাষায় ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই হচ্ছে মুফরাদ। আর দুই বা দুইয়ের অধিক শব্দ একত্রিত হয়ে যে পূর্ণ অর্থ করে সেটা হচ্ছে মুরাক্কাব, যেমন কমা জাইদুন। তো মুরাক্কাব দুই প্রকার, আল মুরাক্কাবু মুফিদ, আল মুরাক্কাবু গয়রুল মুফিদ। গয়রুল আল মুরাক্কাবু মুফিদ, যে অর্থবহ পূর্ণ বাক্যকে আল মুরাক্কাবু মুফিদ বলে। যে বক্তা কোনো কথা বলার পর শ্রোতার কোনো বিষয় বা কোনো সংবাদ বুঝে আসে, সেটা হচ্ছে আল মুরাক্কাবু মুফিদ। আল আল মুরাক্কাবু গয়রুল মুফিদ, এটা হচ্ছে বক্তা কোনো কথা বলার পর শ্রোতার ওই সংবাদ বা কোনো কিছু বিষয় সম্পূর্ণ বুঝে আসে না, তাকে বলা হয় আল মুরাক্কাবু গয়রুল মুফিদ। তো আল মুরাক্কাবুল মুফিদ হচ্ছে দুই প্রকার, একটা হলো জুমলায়ে খাবরিয়া, আর হচ্ছে জুমলায়ে ইনশাইয়া। তো জুমলায়ে খাবরিয়া দুই প্রকার, একটা হচ্ছে ইসমিয়া আর একটা হচ্ছে জুমলাতুল ফাইলিয়া। আর জুমলাতুল ইনশাইয়া হচ্ছে 10 প্রকার। এই 10 প্রকার আমাদের ছিল, সেটা হলো জুমলাতুল ইনশিয়া 10 প্রকার। হুজুর আমার এই জায়গাতে আরো 3টা প্রকার অ্যাড করা আছে, তো ওটা আলাদা ভাবে। এই 10 প্রকার বলি, আল জুমলাতুল ইনশাইয়া 10 প্রকার। 1 নাম্বার আল আমরু, আদেশ সূচক বাক্য, যেমন ইদরিব, তুমি প্রহার করো। আর নাহয়ু,
অর্থাৎ নিষেধাজ্ঞ বাক্য, যেমন লা তাদরিব, তুমি প্রহার করো না। 3 নাম্বার আল ইস্তিফহাম, প্রশ্নবোধক বাক্য, যেমন হাল দরাবা জাইদুন, জায়েদ কি প্রহার করেছে। 4 নাম্বার আর তামান্নি, আকাঙ্ক্ষা প্রকাশ বাক্য, যেমন লাইতা জাইদান হাদিরুন, জায়েদ যদি উপস্থিত লাইতা থাকতো। সাইদুন হাদিরুন। 5 নাম্বার আর তারাজি, লাইতা জাইদান হাদিরুন, জায়েদ যদি উপস্থিত থাকতো। আর তারাজি, আশা প্রকাশ বাক্য, যেমন লাআল্লা আমরন গাইবুন, সম্ভবত আমর অনুপস্থিত। 6 নাম্বার আল উকুদ, লেনদেন প্রকাশক বাক্য, যেমন একজন বলল বিতু, আমি বিক্রয় করলাম, তখন অপরজন বলল ইশতারাইতু, আমি কিনলাম। 7 নাম্বার আন নিদাউ, অর্থাৎ আহ্বান সূচক বাক্য, যেমন ইয়া আল্লাহু, হে আল্লাহ। 8 নাম্বার আল আরদু, উৎসাহদায়ক বাক্য, যেমন আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান, তুমি আমার নিকট আসো না কেন, তাহলে তোমারই ভালো হবে। 9 নাম্বার আল কসমু, অর্থাৎ শপথ বাক্য, যেমন লা ওয়াল্লাহি লা আনসুরান্নাল মাজলুমা, আল্লাহর কসম আমি মুজলুমকে সাহায্য করবই। 10 নাম্বার আত তাআজ্জুব, আশ্চর্য ও বিস্ময় প্রকাশ বাক্য, যেমন মা আহসানাহু আহসিন বিহি, সে কতই না সুন্দর। আপনার কাছে এ হচ্ছে 10 প্রকার। এই 10 প্রকার ছাড়াও আমার কাছে আরো 3টা হুজুর প্রকাশ আছে। এখন এই 3টা কেন আছে, 13টা সব মোট। যেমন হ্যাঁ, আদ-দুআউ, মঙ্গল বা অমঙ্গল প্রকাশক বাক্য, আল মাদহু, মাদহাজাম, প্রশংসা জ্ঞাপক বাক্য, আর জাম্মু মানে এটা নিন্দা জ্ঞাপক বাক্য। জাম আর এগুলো কি, হ্যাঁ, দোয়া, এগুলো মাদাহ, জাম। জি, দোয়া, মাদহ আর হচ্ছে আজ-যুম্মা, হুম, আর এই জাম্মু, তিনটা জাম্মু। এখানেও আছে, এটা টিকাতে আছে। সর্বমোট এটা হচ্ছে 13টি। আর আল হ্যাঁ, মুরাক্কাবুল গয়রুল মুফিদ, আল মুরাক্কাবু গয়রুল মুফিদ হলো 3 প্রকার। আল মুরাক্কাবুল ইদাফি, আল মুরাক্কাবুল বিনাই, আল মুরাক্কাবু মানউস সরফি। হুম, এগুলো আলাদা আলাদা করে বলেন। মোরাক্কাবে ইজাফি কাকে বলে? আল মুরাক্কাবুল ইদাফি, মুজাফ ও মুদাফে ইলাহি মিলে যে মুরাক্কাব গঠিত হয় তাকে আল মুরাক্কাবুল ইদাফি বলে। যেমন কিতাবু খালিদিন, খালিদের কিতাব। এখানে কিতাবু শব্দটি মুদাফ আর খালিদিন শব্দটি মুদাফে ইলাহি, মুদাফ ও মুদাফে ইলাহি মিলে আল মুরাক্কাবুল ইদাফি হয়েছে। হুম, ইদফ বলা হয় যে এসএমটি অন্য একটি এসএম এর সাথে সম্বন্ধ করাকে ইদফাত বলে। যে এসএমটি সম্বন্ধ হয় তাকে মুদাফ বলে, আর যে এসএম এর সাথে সম্বন্ধ হয় তাকে মুদাফুন ইলাহি বলে। আল মুরাক্কাবুল বিনাই, আল মুরাক্কাবুল বিনাই হচ্ছে ওই মুরাক্কাবকে বলে যাতে দুটি এসএম এমন ভাবে একত্রিত করা হয় যার দ্বিতীয় এসএমটির মধ্যে একটি হরফ গোপন থাকে। যেমন আহাদু ও আশারা, হুম, আহাদা আশারা 11, এটার পূর্বে ছিল আহাদু ওয়া আশারা, পরবর্তী ওয়াটি গোপন করে দুটি এসএম কে একত্র করা হয়েছে। যেমন হুম, আহাদা আশারা। আল মুরাক্কাবু মানউস সরফি, আল মুরাক্কাবু মানউস সরফি ওই মুরাক্কাবকে বলে যাতে দুটি এসএম একত্র করা হয় কিন্তু এর মধ্যে কোনো শব্দ গোপন থাকে না। যেমন বাআলা বাক্কু, বাআলা বাক্কু, বাআলা একটি মূর্তির নাম এবং বাক্কু একটি বাদশাহের নাম। এই দুটি এসএম কে একত্র করে একটি এসএম এ পরিণত করা হয়েছে, কিন্তু এখানে কোনো হরফ গোপন নেই। হ্যাঁ, তো অধিকাংশ সময় বাআলা বাক্কুর প্রথম শব্দটি ফাতার পরে মাবনি হয় এবং পরবর্তী শব্দটি শেষ শব্দটি মুরাব হয়। পর্যায়ক্রমে বলতে থাকে। জি হুজুর। এরপর সে আইরব,
এরপরে আমাদের একটা দাগানো ছিল, সেটা হলো ইসমু গয়রুল মুতামাক্কিন। ইসমে গয়রের মতো আঁকে। জি, ইসমে মুআরব হচ্ছে যে ইসমুল মুআরব আর ইসমু গয়রুল মুতামাক্কিন। ইসমু গয়রুল মুতামাক্কিন যে ইসেমগুলো মাবনি আসল এর সাথে সামঞ্জস্য রাখে, সেই ইসেমগুলোকে ইসমে গয়রুল মুতামাক্কিন বলে, বা যেটা মাবনি পরিবর্তন হয় না তাকে বলা হয় ইসমে গয়রুল মুতামাক্কিন। আর ইসমু গয়রুল মুতামাক্কিন হচ্ছে ৮ প্রকার। ১ নাম্বার মুজমারত, ২ নাম্বার আসমাউল ইশারত, ৩ এটা নাম্বার বলছেন, তার আগে একটা ছিল যে দিয়ে ফেলের আলামত ছিল, এটা পড়ছেন কি? ফেলের আলামত এর আগে ছিল একটা। ফেইলের আলামত। ফেইল হ্যাঁ, এটা ফেলের আলামত মরাব এবং মাবনি, এ দুটা পড়ে। তারপরে ইসমে গয়রের মতো আঁকিনটা এরপরে। আপনার ফেইলের কাছে আলামত আমরা তো ইসিম ফেইল এটার ভিতরে পড়ছি, যে ফেইলের আলামত ১০টি বা ৩টি ছিল। যে ফেল হ্যাঁ, হ্যাঁ, হওয়ার যে চিহ্নগুলো, সেটা ফেইলের শব্দের পূর্বে কদ যুক্ত হওয়া, শব্দের শেষে সাউফা, শব্দের হ্যাঁ, শুরুতে সাউফা যুক্ত হওয়া, এটা শব্দের শুরুতে এটা একটু ভালো করে পড়েন। আহ, ফেলের আলামত টেপ বলেন, এটা আবার বলেন। ফেইল ফেইলের আপনার আলামত। হ্যাঁ, ফেলের আলামত কয়টি ও কি কি? ফেইলের আলামত হচ্ছে ১০টি। এটা বলেন। ফেইলের আলামত ১০টি, যা কারণে ফেইলকে চেনা যায়। যেমন শব্দের শুরুতে কদ যুক্ত হওয়া, এবং কদ দরাবা, শব্দের শুরুতে সিন যুক্ত হওয়া। আপনাদের যেমন কয়টি দেওয়া আছে ফেলের আলামত? ১০টি দেওয়া আছে। 10টি। জি, আপনার বইটা একটার সাথে মিলতেছে না, যেমন এখানে ফেলের আলামত দেওয়া আছে 8টি। হ্যাঁ, যেমন কদ, সিন, সাউফা, হরফে জাজেম, তারপরে জমির মারফে মুত্তাসিল, কদ সিন তায়ে সাউফা সাকিনা। হরফে জাজিম জমিরে মারফু মুত্তাসিল, শব্দের শেষে সাকিন বিশিষ্ট তা, যেটা স্ত্রীলিঙ্গে হয়, দরাবাত তা। হুম, তারপর হচ্ছে শব্দটি আমর হওয়া, আমর যেমন ইদরিব, হুম, আমর হওয়া। শব্দটি নাহি হওয়া, লা তাদরিব। শব্দটি মাজি ও মুজারিতে রূপান্তরিত হওয়া, মাজি ও মুজারিতে রূপান্তরিত হওয়া, যেমন দরাবা ইয়াদরিবু। হুম, শব্দের শেষে তাকিদের নুন যুক্ত হওয়া, লায়াফ আলুন্না, লায়াফ আলান্না। হুম। এই ১০টি। এখানে 2টা কম আছে আর কি। এখানে 8টা আছে। কদ, সিন, সাউফা, হরফে জাসিম, জমির মারফে মুত্তাসিল, তায়ে সাকিনা, তারপরে আমন নাহি। এই 8টা আছে এখানে। তাহলে এখানে না, এখানে শব্দের শেষে তাকিদে নুন যুক্ত হওয়া, তাকিদে নুন যুক্ত হওয়া ফেলের আলামত। এখানে এই দুটো নাই। শব্দটি ফেইলে মাজি বা মুজারিতে রূপান্তরিত হওয়া, যে শব্দটা রূপান্তরিত হয় কোনো কালের সাথে, মুজারিতে বা মাজিতে, যেহেতু ইসেম কখনো রূপান্তরিত হয় না। হ্যাঁ, এই দুটো এখানে নাই, এই দুটো ওখানে দিছে বেশি। আচ্ছা, তারপর ষষ্ঠ পাঠটা পড়েন, মরাব এবং মাবনি ও মরাব। এটা মরাব মাবনি ও মাবনিটা বলেন। মুরাব। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ গ্রহণের দিক থেকে 2 প্রকার। একটা ইসমুল মুআরব পরিবর্তনশীল এসেম, ইসমুল মাবনি অপরিবর্তনশীল এসেম। আমেলের হুম, পরিবর্তনের কারণে যে এসেমের এরব পরিবর্তন হয় বা পরিবর্তিত হয়, তাকে ইসমুল মুআরব বলে, পরিবর্তনশীল এসেম। হুম, যেমন সাফারা খালিদুন, খালেদ সফর করেছে। নাসরতু খালিদান, আমি খালেদকে সাহায্য করেছি। আল ইসমুল মাবনি, আমেল এর পরিবর্তনের কারণে যে এসেমের শেষের এরব এর কোনো পরিবর্তন হয় না, তাকে ইসমুল মাবনি বলে। যেমন যা আ উলাই, এরা এসেছে। রাআইতু হা উলাই, আমি এদেরকে দেখেছি। মারারতু বি হা উলাই, আমি এদের পাশ দিয়ে গিয়েছি। এখানে হা উলাই শব্দটি কোনো পরিবর্তন হয়নি, বরং সর্ব অবস্থায় একই রকম রয়েছে, তাই এটা ইসমুল মাবনি।
ইসমুল মাবনি এর অপর নাম হলো আল ইসমু গায়রুল মুতামাক্কিন। আর আল ইসমু গায়রুল মুতামাক্কিন হচ্ছে 8 প্রকার। হুম এটা হচ্ছে আল ইসমুল আল মুজমারাত, যেমন হুয়া, হুমা, হুম। আসমা উল ইশারত, যেমন হাযা, যালিকা, উলাইকা। আসমা উল মাউসুলাত, হুম যেমন আল্লাযীনা, আল্লাযী, আল্লাতী। আসমা উল আফআল, যেমন রুয়াইদা, হায়হাতা। আসমা উল আসওয়াত, যেমন উহ। আসমা উল দুরুফ, মাতা, ইদা, ঈদ। আসমা উল কিনায়াত, যেমন হুম কাযা, কাম। আল মুরাক্কাবুল বিনাই, যেমন আহাদা, আশারা। এই 8 প্রকার। হুম তারপরে দেখেন কি আছে। তো এগুলোর এক একটা বিবরণ ছিল আলাদা আলাদা করে। হুম, তারপরে ছিল ইম্পর্টেন্ট আমাদের যে স্ত্রীলি আলামতুত তানিসা, অর্থাৎ স্ত্রীলিঙ্গের আলামত সমূহ কয়টি ও কি কি। তাই থানি স্যারকে, হ্যাঁ। যে তায়ে তানিসা, অর্থাৎ স্ত্রীলিঙ্গের আলামত হচ্ছে 4টি। 1 হুম নাম্বার, শব্দের শেষে গোল তা হওয়া, যেমন যেটা থেমে গেলে হা হয়ে যায়, যেমন কুওয়াতুন, হুম যুলমাতুন। শব্দের শেষে আলিফে মাকসুরা হওয়া বা হর্ষ উচ্চারিত আলিফ হওয়া, যেমন হুবলা। শব্দের শেষে আলিফে মামদুদা হওয়া, যেমন হামরাউ। 4 নাম্বার, তা এ মুকদ্দারা বা উচ্চতা, যা শব্দের মাঝে প্রকাশ্যভাবে থাকে না, যেমন আরদুন শব্দটি মুয়ান্নাস, কেননা এতে একটি গোলতা গোপন রয়েছে। এটি মূলত ছিল আর দতুন। হুম এগুলো এটা ছিল। তারপর ছিল মুয়ান্নাস। বলেন। মুয়ান্নাসের প্রকারভেদ। মুয়ান্নাস হচ্ছে 2 প্রকার। একটা আছে মুয়ান্নাসে হাকিকি, আর আছে মুয়ান্নাসে সামাই। যে সকল মুয়ান্নাসের মধ্যে প্রকাশ্য আলামত আছে সেগুলোকে মুয়ান্নাসের কি বলছে? মুয়ান্নাসের প্রকারভেদ। শব্দ হিসেবে মুয়ান্নাস হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মুয়ান্নাসে কিয়াসি, আর হচ্ছে মুয়ান্নাসে সামাই। মুয়ান্নাসে কিয়াসি, যে সকল মুয়ান্নাসের মধ্যে প্রকাশ্য আলামত আছে সেগুলোকে মুয়ান্নাসে কিয়াসি বলা হয়, যেমন কুওয়াতুন, ইমরাআতুন। আল মুয়ান্নাসু সামাই, যে সকল মুয়ান্নাসের মধ্যে প্রকাশ্য আলামত নেই, কেবল আরবের লোকদের থেকে সেগুলো শুনে শুনে মুয়ান্নাস হিসেবে বলতে শোনা যায়, যেমন শামসুন, ইয়াদুন, দারুন শব্দগুলি। হুম মুয়ান্নাসে অর্থগত প্রকারভেদ। মুয়ান্নাস অর্থগতভাবে 2 প্রকার, যেমন মুয়ান্নাসে হাকিকি আর মুয়ান্নাসে লাফজি। প্রকৃত স্ত্রীলিঙ্গ, শাব্দিক স্ত্রীলিঙ্গ। আল মুয়ান্নাসুল হাকিকি এর পরিচয়, যে সমস্ত মুয়ান্নাসের বিপরীতে মুযাক্কার পুরুষ শব্দ পাওয়া যায় তাকে মুয়ান্নাসে হাকিকি বলে, যেমন ইমরাআতুন। ইমরাআতুনের বিপরীত যেমন রজুলুন থাকে, যেমন না কতুন। না কতুনের বিপরীতে জামালুন পাওয়া যায়। আল মুয়ান্নাসুল লাফসি, অর্থাৎ শব্দগত স্ত্রীলিঙ্গ, যে সমস্ত শব্দের মুয়ান্নাস স্ত্রীলিঙ্গের আলামত রয়েছে কিন্তু এর বিপরীতে কোনো মুযাক্কার পুরুষ পাওয়া যায় না।
কেবল মুয়ান্নাস হিসেবেই ভাষায় ব্যবহার করা হয় তাকে মুয়ান্নাসে লাফসি বা শব্দগত মুয়ান্নাস বলে। যেমন যুলমাতুন, কুওয়াতুন। এগুলোর বিপরীতে কোনো পুরুষ শব্দ পাওয়া যায় না। আদাত বা বসন, যে সমস্ত এসেম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে আদাত বা বসন বলে। যেমন কলামুন, একটি কলম, কলামানি, দুটি কলম, আকলামুন, অনেকগুলো কলম। আদাতের প্রকারভেদ। আদাত বা বসন হিসেবে এসেম 3 প্রকার। 1 নম্বর আল ওয়াহিদ, এক বসন। 2 নম্বর আল তাসনিয়া, দ্বিবচন। 3 নম্বর আল জামউ, বহু বচন। আল ওয়াহিদ এর পরিচয়, যে সমস্ত এসেম শুধু একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেগুলোকে আল ওয়াহিদ বা এক বচন বলে। যেমন রজুলুন, কলামুন, মুফরদুন ইত্যাদি। তাসনিয়া, যে সমস্ত এসেম দুই ব্যক্তি বা বস্তু বোঝায় সেগুলোকে তাসনিয়া বা দ্বিবচন বলে। যেমন রজুলানি, কলামানি বা মুসান্না। হুম ওয়াহিদ থেকে তাসনিয়া করার নিয়ম। ওয়াহিদ এক বচন থেকে তাসনিয়া দ্বিবচন করার নিয়ম হলো, সর্বপ্রথম ওয়াহিদের শেষের অক্ষরে জবর দিতে হবে। ওয়াহিদের শেষে আলিফ নুন যুক্ত করতে হবে। যেমন কিতাবুন, একটি বই থেকে কিতাবানি, দুটি বই। কলামুন থেকে কলামানি, দুটি কলম। রজুলুন থেকে রজুলানি, দুজন লোক। অথবা ওয়াহিদের শেষে ইয়ানুন যুক্ত করতে হবে। যেমন কিতাবুন থেকে কিতাবাইনি, কলামুন থেকে কলামাইনি, রজুলুন থেকে রজুলাইনি। আল জুমআ এর পরিচয়, যে সমস্ত এসেম 2 এর অধিক ব্যক্তি বা বস্তু বোঝায় সেগুলোকে জুমআ বা বহুবচন বলে। যেমন রিজালুন, রিজালুন পুরুষগণ, আকলামুন কলম সমূহ। এর অপর নাম আল মাজমুউ। হুজুর, এরপরে ছিল হচ্ছে আমাদের কিছু শব্দ দেওয়া ছিল। শব্দ, হ্যাঁ। সেটা হলো জুমলা। জুমলা অর্থ হিসেবে জুমার প্রকারভেদ। অর্থ হিসেবে অর্থ হিসাবে, হ্যাঁ। অর্থ হিসেবে জুমা 2 প্রকার। একটা হলো জামউল কিল্লাতি, আর একটা হচ্ছে জামউল কাসরাতি। তো জামউল কিল্লাতের পরিচয়, যে জুমা দ্বারা 3 হতে 10-এর নিচে, 10-এর নিম্নে অর্থাৎ 3 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যার ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে জামউ কিল্লাত বলে। হুম জুমউল কিল্লাতের ওজন হচ্ছে 4টি: আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফিইলাতুন। তো আফউলুন এর ওজন হবে আকলুবুন বা কালবুন। মানে হুম, আফউলুন, আকলুবুন। আফআলুন, আকওয়ালুন। আফইলাতুন, আউইনাতুন। ফিইলাতুন, গিলমাতুন। আর হুম, জুমআল কাসরাত, যে জুমআ তারা 10 বা 10-এর অধিক সংখ্যা ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে জামউল কাসরা বলে। জামউল কিল্লাত এর 4 ওজন ব্যতীত অন্য সব ওজন জামলুল কাসরা বোঝায়।
জামউল কাসর প্রসিদ্ধ কয়েকটি ওজন: ফিআলুন, ফুউলুন, ফুআলাউ, ফুউলুন, আফইলাউ, ফুআলুন, ফুআলুন, ফিআলুন, ফাআলাতুন, ফুআলুন, ফিলানুন। হুম। তো আমাদের হচ্ছে ই ছিল ইসমে মোতামাক্কিনের প্রথম থেকে ছিল 10-7 থেকে 10-14, 10 থেকে 16 প্রকার পর্যন্ত ছিল। 10 থেকে 16 প্রকার। জি। হ্যাঁ, 10 আল থেকে 16 জামিউল প্রকার। মুযাক্কারুস সালিম। শেষের 6টি আর কি। জি। ওইটি বলেন, পড়েন। আল জামউল মুযাক্কারুস সালিম 1 বছর। আল জামউল মুযাক্কারুস সালিম, তারপর হচ্ছে উলু, ইশরুন থেকে তিসউন। তা আল জামউল মুযাক্কারুস সালিম 1 বছরের ওজন ঠিক রেখে শেষে ওয়ানুন বা ইয়ানুন বৃদ্ধি করে যে জুমআ তৈরি করা হয় সেটাকে জামউল মুযাক্কারুস সালিম বলে। যেমন মুসলিমুনা, আছে উলু শব্দটি ইশরুন থেকে তিসউন এর দশকের 90 পর্যন্ত 8টি এসএম। এর এলাম এরব অর্থাৎ এর এরব হচ্ছে 3 প্রকার এসএমে: মারফু অবস্থায় ওয়া দ্বারা, যার পূর্ব বর্ণে পেশ, এবং মানসুব ও মাজরুর অবস্থায় ইয়া হবে, যার পূর্ব বর্ণে জের। আর মুদফ না হলে, শব্দটি মুদফ না হলে শেষে জবরযুক্ত নুন হবে। যেমন যা আ মুসলিমুনা, রাআইতু মুসলিমিনা, মাজরুর অবস্থায় মারারতু বি মুসলিমিনা। উলু শব্দটি মারফু অবস্থায় হা উলাই উলু মালিন, তারা সম্পদশালী। মানসুব অবস্থায় রাআইতু উলি মালিন, আমি সম্পদশালীদেরকে দেখেছি। মাজরুর অবস্থায় মারারতু বি উলি মালিন, আমি সম্পদশালী লোকদের নিকট দিয়ে গিয়েছি। হুম। 3 নম্বর 12তম হচ্ছে যা আ ইশরুনা রজুলান, 20 জন পুরুষ লোক এসেছে। রাআইতু ইশরিনা রজুলান, আমি 20 জন লোককে দেখেছি। মাজরুর অবস্থায় মারারতু বি ইশরিনা রজুলান, আমি 20 জন লোকের নিকট দিয়ে গিয়েছি। আল ইসমুল মাকসুরা, আল ইসমুল মাকসুরা এমন এসএমকে বলে যার শেষে আলিফে মাকসুরা থাকে। যেমন হুবলা, মুসা, ঈসা। গয়রুল জামিউল মুযাক্কারিস সালিমি মুদাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম, জুমআ মুযাক্কার সালিম ব্যতীত অন্য সকল এসএম যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইদাফাত হয়, যেমন গুলামি, কিতাবি, ফারসি ইত্যাদি। এই 2 অবস্থায় এসএম প্রকাশ্য এরাব দেওয়া সম্ভব নয়, তাই অপ্রকাশ্য এরাব হবে। মারফু অবস্থায়, মানসুব অবস্থায়, মাজরুর অবস্থায় অপ্রকাশ্য পেশ, জবর ও জের হবে। মারফু অবস্থায় অপ্রকাশ্য পেশ, মানসুব অবস্থায় অপ্রকাশ্য জবর এবং মাজরুর অবস্থায় অপ্রকাশ্য জের হবে। যেমন মারফু অবস্থায় যা আ মুসা, মুসা এসেছে। মানসুব অবস্থায় রাআইতু মুসা, আমি মুসাকে দেখেছি। মাজরুর অবস্থায় মারারতু বি মুসা, আমি মুসার নিকট দিয়ে গিয়েছি। আর 14তম হচ্ছে গয়রুল জামিউল মুযাক্কারিস সালিম মুদাফান ইলা ইয়াইল মুতাকাল্লিমের উদাহরণ হচ্ছে যা আ গুলামি, আমার গোলাম এসেছে। মানসুব অবস্থায় রাআইতু গুলামি, আমি আমার গোলামকে দেখেছি। মাজরুর অবস্থায় মারারতু বি গুলামি, আমি আমার গোলামের নিকট দিয়ে গিয়েছি। 15 নম্বর হচ্ছে আল ইসমুল মানকুস। ইসমুল মানকুস এমন এসএম যার শেষক করে ইয়া হয় এবং তার পূর্ব বর্ণে জের হয়, এটাকে ইসমে মানকুস বলে। যেমন আল কদি, এ প্রকার এসএম মারফু অবস্থায় অপ্রকাশ্য পেশ হবে, মানসুব অবস্থায় প্রকাশ্য জবর হবে এবং মাজরুর অবস্থায় অপ্রকাশ্য জের হবে।
যেমন যা আল কদি, বিচারক এসেছেন। মানসুব অবস্থায় রাআইতুল কদি ইয়া, আমি বিচারককে দেখেছি। মাজরুর অবস্থায় মারারতু বিল কদি, আমি বিচারকের নিকট দিয়ে গিয়েছি। 16 নম্বর প্রকার আল জামউল মুযাক্কারুস সালিম মুদাফান ইলা ইয়া ইল মুতাকাল্লিম, এমন জুমআ মুযাক্কার সালিম যা মুতাকাল্লিমের ইয়ায়ের দিকে মুদাফ হয়। এ প্রকারের ইসম এর মারফু অবস্থায় অপ্রকাশ্য ওয়া এবং মানসুব অবস্থায় ও মাজরুর অবস্থায় প্রকাশ্য ইয়া হবে এবং এর পূর্বের অক্ষর কাসরা বা জের হবে। যেমন মারফু অবস্থায় যা আ মুসলিমিয়া, মানসুব অবস্থায় রাআইতু মুসলিমিয়া, আর মাজরুর অবস্থায় মারারতু বি মুসলিমিয়া। মুসলিমিয়া শব্দটি মূলত মুসলিমুনা ইয়া ছিল, যেহেতু মুদফ শব্দের নুন এরবে বিলুপ্ত করে এখানেও তেমন হয়েছে। এখন ওয়া ও ইয়া একত্র হওয়ায় ওয়াকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। এখন দুটি ইয়া হুম। একত্র হওয়ায় একটিকে অপরটির মধ্যে ইদগাম করা হয়েছে, আর ইয়া এর চাহিদা অনুসারে পেশকে জবর দ্বারা পরিবর্তন করা হয়েছে, ফলে মুসলিমিয়া হয়েছে। হুজুর, আমাদের এগুলো ছিল। হ্যাঁ, আপনাদের তো এগুলোই ছিল। ফেলে মুতাআদ্দিটা পড়ছেন কি? জি হুজুর, ফেলে মুতাআদ্দি আমরা পড়ছি। হুজুর, এখানে আমার একটা প্রশ্ন জাগছে অবশ্য। সেটা কোনটা? আফালে সেটা নাকেসা হচ্ছে গুলো পড়িয়েন। আমাদের ফেলে লাজিম আর ফেলে মুতাআদ্দি, অকর্মক আর সকর্মক। জ- তো ফেলে লাজিম যেগুলো, সেগুলো হচ্ছে তার ফাইল দ্বারাই ফেল পরিপূর্ণ হয়ে যায়, বাক্য পরিপূর্ণ হয়ে যায়। আমরা হ্যাঁ, বুঝবো কিভাবে যে এই ফেলটা হলো ফেলে লাজিম? আচ্ছা। আর ফেলে মুতাআদ্দি যেটা তার ফেল ও ফাইল দ্বারা বাক্য পরিপূর্ণ হয় না, বরং তার মাফউলে বিহি লাগে, সেটা হ্যাঁ, হলো ফেলে মুতাআদ্দি বলে। তো এখন সেটাও কিভাবে বুঝবো যে এখানে আমার একটা এটা ফেলে মুতাআদ্দি, আমাকে একটা মাফউল নিয়ে আসতে হবে? আচ্ছা, এটা ফেলে মুতাআদ্দি যেটা মাফুলের দিকে ধাবিত হবে, আর লাজেম যেটা মাফুল প্রয়োজন নেই, তাই না? এরকমই তো নাকি? জি তাহলে এখানে বিষয়টা এরকম হচ্ছে যে, যেমন যেই বাক্যটা ফেল দ্বারা গঠিত, এখন ফেল দ্বারা গঠিত হলে পারে যেমন কমা জাইদুন, জাইদ দাঁড়িয়ে আছে, তো কমা জাইদুন, অথবা হ্যাঁ, ঠিক আছে, তো কমা জাইদুন কমা এটা তো জাইদুন, জায়েদ দাঁড়ালো। হুম, এখানে কমা দাঁড়ানো। ফেলটি ফাইল তথা আর জাইদুনের বাক্য দ্বারা জাইদুন সম্পূর্ণ হয়ে ফাইল গেছে। পরিপূর্ণ হয়ে গেছে, এখানে আর কোনো ধাবিত হচ্ছে না, মানে কোনো দিক আর মাফুলের প্রয়োজন নাই। তাহলে এখানে কমা ফেলটাই হচ্ছে ফেলে লাজিম। তো কমার তো হচ্ছে এটা তো পরিবর্তন ঘটে যায়, যে কমা হলো পরবর্তী ইসে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হোক, কিন্তু এখানে আর তো প্রয়োজন নাই, মোতাদ্দিদ তার প্রয়োজন নাই, মাফুলে বিহি বা মাফুলে লাহু বা কোনো মাফুলের তো প্রয়োজন নেই। আমি আরেকটা বলি, সেটা যেমন হচ্ছে যে দরবা জাইদুন, হুম, জায়েদ মারলো। তারাবা জাইদুন। জি, দরবা জাইদুন, তো জায়েদ মারলো। বা দরবা জাহাবা জাইদুন, জায়েদ গেল। সেখানে কি কখনো পরিপূর্ণ হয় না? পরিপূর্ণ হয় আবার হয় না, এরকম হতে পারে। যেমন মনে করেন যে জাহাবা জাইদুন, জায়েদ গেল, মানে কোথায় গেল এটা মানে পরিপূর্ণ এটা বোঝাচ্ছে না, যার কারণে এখানে এটা মোতাদ্দি হবে। কোথায় গেল, এখন ওইটা যদি উল্লেখ থাকে মাফুলটা, যেমন
বাজারে গেল, যাওয়া জাইদুন সুকন, জায়দ কোথায় গেল? বাজারে গেল, তখন এটা পরিপূর্ণ বোঝায়, এই জন্য এটা মুতাআদ্দি হবে। আর যেটা মোটামুটি অর্থটা বোঝা যাচ্ছে যে না আর দরকার নেই, তখন ওই ফেলটাকে আমরা লাজিম বলবো। যেটা একটু মনে করেন যেটা একটু সন্দেহ লাগে যে না একটা মাহফুল দিলে ভালো হয়, মাহফুল ছাড়া কেমন লাগছে, পরিপূর্ণ বা পরিপূর্ণ এরকম মনে হচ্ছে, তখন সেই ক্ষেত্রে মাহফুল যদি প্রয়োজন হয় তখন সেটাকে মুতাআদ্দি ধরতে হবে। আর যেমন ওখানে আর প্রয়োজন নেই, তখন এটা লাজিম হয়ে যাবে আর কি। মানে প্রশ্ন হুজুর দুটাতে থাকতেছে, যেমন এখানে দরবা জাইদুন, জায়েদ প্রহার করলো, অর্থাৎ জায়েদ কাকে প্রহার করলো, যেমন একটা প্রশ্ন আসে